তুই বলবে দরজাটা লাগিয়ে দাও, আমি কাজে যাচ্ছি। হ্যাঁ বলছি, খোকার কোচিংয়ের টাকাটা লাগতো। খোকা আমাকে বলে গিয়েছে ওর স্কুলের কোচিংয়ের টাকা দিতে হবে। টাকাটা কি এখন দিতে পারবে? এখন কোথা থেকে দেব? আমি তো কেবল কাজে যাচ্ছি, কাজ থেকে আসি। তা কত টাকা লাগবে? ও তো বলেছে সব মিলিয়ে বেতন কোচিং সব মিলিয়ে 5,000 টাকা লাগবে। এই সময় 5,000 টাকা? এত টাকা আমি দেবো কোত্থেকে? এই কথা বললে হবে? খোকা কত ভালো একটা ছাত্র। আমাদের গরিবের ঘরে এরকম ছেলে হয় না। ওর স্কুলের ক্লাসেরও ফার্স্ট বয়। সে আজ থেকে ফার্স্ট হচ্ছে, সেই শুরু থেকে। ওর জন্য একটু কষ্ট তো করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে বলো আজকে না, কালকে বেতনটা যেন দেয়। আমি আজকে যেভাবে হোক টাকা জোগাড় করে নিয়ে আসবো। হ্যাঁ, বাবাকে টাকার কথা বলেছ? আরে বাবা, টাকার কথা বলেছি। রাতে তোর বাবা নিয়ে আসবে। কালকে তুই স্কুলে গিয়ে টাকাটা জমা দিস। আচ্ছা মা, কোনো বাড়ি তো সময় মতো দিতে পারি না টাকা। আচ্ছা ঠিক আছে, কালকেই দেবো। বাবা, আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। কি বলছিস বাবা, সত্যি তো? তুই চান্স পেয়েছিস? রোল নাম্বার ভালো করে দেখেছিস তো? হ্যাঁ বাবা, দেখেছি। সবাই মিষ্টি খেতে চাচ্ছে। বলো তো কি করি? কে বলবি আগে ভর্তি হই, তারপরে মিষ্টি খাওয়ানো যাবে। আচ্ছা বাবা, তাই নয়, ওদেরকে বলবো। মুজিব সাহেব, সত্যি বলছেন এটা আমার চেম্বার? হ্যাঁ স্যার, এটা আপনারই চেম্বার। উফ, আমি তো ভাবতেই পারিনি আমার চেম্বার এত সুন্দর হবে আর এত তাড়াতাড়ি আমি চাকরি পাবো। খালি শুনি চাকরি পেতে ঘুষ দিতে হয়। আমার তো কিচ্ছু লাগলো না, এত তাড়াতাড়ি চাকরিটা পেয়ে গেলাম। আপনি ভাগ্যবান স্যার। শুধু চাকরি না, আপনার বাড়িও পেয়েছেন, সাথে গাড়িরও ব্যবস্থা হয়ে গিয়েছে। আমি স্বপ্ন দেখছি না তো? না, স্বপ্ন দেখবো কেন? চাকরির পরীক্ষা তো দিয়েছিলাম, সেখানে টিকে গিয়েছি। এখানে এত সুযোগ সুবিধা। আচ্ছা ঠিক আছে, আপনি কাজে যান। খোকা ঢাকা গিয়েছে তা 8 বছর হবে, এখনো একবারও আসেনি। বলো তো কি করা যায়? খোকার কি হয়েছে, ও বাড়ি আসে না কেন? আমিও তো রাস্তার দিকে তাকিয়ে থাকি, কবে থেকে আমার খোকা বাড়ি আসে না, ওকে দেখিনি। প্রতিদিন আমি রাস্তার দিকে তাকিয়ে থাকি কখন আসবে। ও আর আসবে না। শুনলাম ও নাকি একটা খুব বড় চাকরি পেয়েছে, বাড়ি গাড়ি সব পেয়েছে। এখন গরিব বাবা মাকে ভুলে গিয়েছে। উমার যা কথা! ছেলে কোনদিন বাবা মাকে ভোলে? আসবেই আসবে, দেখো। তোমার কথা যেন সত্যি হয়। তোমার কথা সত্যি হলেই ভালো। কিরে শহীদ, তুই এখানে? বহু কষ্টে তোর অফিসটা খুঁজে আমি এখানে এসেছি, কারণ তোর মতো সেলফিশের এখানে আসার ইচ্ছা আমার ছিল না। তুই আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? তুই আমার ছোটবেলার বন্ধু। তুই আমার এখানে এসেছিস, আমার অফিস দেখছিস। বস, চা খা, ভাত খা, দুপুরে গল্প করি। এত রেগে যাচ্ছিস কেন? তোর এখানে আমার মতো ছেলে খাওয়া দাওয়া করবে? তোর মতো সেলফিশের এখানে? তুই কি বলতে চাচ্ছিস? দেখ ভাই, তোর সাথে আমার বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে। তুই এইভাবে আমার সাথে কথা বলছিস কেন বলতো? শোন তাহলে, তুই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে একবারও বাড়ি যাস নাই। তোকে আমরা কেউ কিচ্ছু বলি নাই। তারপরে তুই লেখাপড়া শেষ করে চাকরি পেয়েছিস, তাও তোকে কিছু বলি নাই। আজকে নিহাতি এসেছি যে তোর বাবা খুবই অসুস্থ, তার ওষুধগুলো কিনতে হবে, আমাকে এখনই তার ওষুধগুলো নিয়ে বাড়ি যেতে হবে। তাই এসেছি। আর এই সংবাদটা তোকে জানানো দরকার, জানাতে এসেছি। কি বললি? বাবা অসুস্থ? আমি তো কিচ্ছু জানি না। আবারও বাজে কথা বলছিস? তুই কি জানার চেষ্টা করেছিস যে তোর বাবা মা আছে? সেই বৃদ্ধ বাবা মা কত কষ্ট করছে, তোর জন্য কি করেনি? আর তুই আজকে বড় চাকরি পেয়ে বিরাট অফিসার হয়ে গিয়েছিস। থাক তোর অফিসারই নিয়ে, আমি গেলাম চাচার ওষুধগুলো নিয়ে। থাম ভাই থাম, আমাকে আর লজ্জা দিস না। আমিও তোর সাথে যাব। কেন? তোর গা পচে যাবে না? তুই এখন বিরাট কর্মকর্তা না? তুই এ গরিব বাবার মার ঘরে যাবি? তুই থাক, তোকে সংবাদ দেওয়ার কথা দিয়ে গেলাম। তুই থাম ভাই।
তোর সাথে না গেলে আমি একা গিয়ে সাহস পাবো না। আমি অনেক অন্যায় করে ফেলেছি। আর না, চল, এখনই তোর সাথে আমি যাচ্ছি।